আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, এক ভাই প্রশ্ন করেছে, অত্যন্ত দামি একটি প্রশ্ন। এই ভুলটি আমরা অনেকেই করে থাকি। বিশেষ করিয়া আমরা অনেক সময় কোরবানি জবাই করার পরে কিংবা জবাই থেকে শুরু করে সব কিছু আমরা কন্ট্রাক্টে কোনো কসাইকে দিয়ে দিই। দেখুন, কসাইকে দিয়ে গরু জবাই করাবেন না, কসাইকে দিয়ে গরু বানাবেন না। যদি কসাইকে দিয়ে আপনি গরু জবাই করান, তাহলে সে সবসময় যে নিয়মে গরু জবাই করে সেই নিয়মেই সে গরু জবাই করার চেষ্টা করবে। আর যদি তাকে দিয়ে আপনি গরু ছিলান, তাহলে গরু দম যাওয়ার আগেই সে চামড়া ছিলে ফেলবে। কারণ সে তো ন্যাকের কোনো আশা আকাঙ্ক্ষা রাখতেছে না। তার ভিতরে টার্গেট হলো, আজকে 10টা গরু কন্ট্রাক্ট করেছি, 10টা গরুই আমাকে সিলতে হবে, বানাতে হবে। এর জন্য একটা জবাই করে সবগুলা জবাই করে গরু দম যাওয়ার আগে আসা আর একটা সিলা শুরু করে দেয়। এটা সিলাসিলি হওয়ার পরে আবার আরেকটা সিলা শুরু করে দেয়। সবগুলা সিলার পরে গোশত বানানো শুরু করে দেয়। দেখুন, গরু যতক্ষণ পর্যন্ত তার দম থাকে ততক্ষণ পর্যন্ত তার গায়ে হাত দেওয়া, চামড়া সিলার জন্য চামড়া তার গা থেকে সরিয়ে নেওয়া, এটা অত্যন্ত মারাত্মক অপরাধ। সাবধান, এমন অপরাধ কেউ করবেন না। এর দ্বারা পশু, কোরবানির পশু কষ্ট পায়। এর দ্বারা কোরবানির পশু আপনাকে বদদুয়া দেয়। এর দ্বারা কোরবানির পশু আপনার উপরে অসন্তুষ্ট হন। এর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনও আপনার উপরে অসন্তুষ্ট হয়ে যান। বরং কোনো পশুকে কষ্ট দেওয়া যাবে না, কোনো পশুর সাথে কোনো ধরনের খারাপ জুলুমিয়াত আচরণ করা যাবে না। এবং কি সর্বোচ্চ চেষ্টা করতে হবে যাতে কোনোভাবেই এই পশুটি যেন কষ্ট না পায়। এক তো তাকে জবাই করা হলো, এটা আল্লাহর জন্য। আবার যদি তার দম যাওয়ার আগে তার চামড়া ছিলে ফেলেন, তাহলে তার অত্যন্ত কষ্ট হয়। আপনার জীবিত থাকা অবস্থায় আপনার চামড়া ধরে কেউ টানা হেঁচড়া করলে আপনার কেমন কষ্ট হবে? ঠিক প্রত্যেকটি প্রাণীরই এমন কষ্ট হয়ে থাকে। তাই বলছি, এমন ভুল কখনোই কেউ করবেন না। যদি পূর্বে করে থাকেন তাহলে আল্লাহ তাআলার কাছে মাপ চান, তওবা করুন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন।